ভাঙড়ের মানুষের মাইন্ড কি এখন বুঝতে পেরে গিয়েছে শওকত সাহেব। একটা সময় বলেছিল 1 লাখ ভোটে জিতবো, তারপরে বলল 50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে এটা বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে। আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে ওই ক্যানিং এর নোটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে। ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাঁটি, ভাঙড়ের মাটি ওদের জবাব দেওয়ার জন্য শক্ত ঘাঁটি। তাই ভাঙড়ের মায়েদের বোনেদের বলবো, বাপেদের ভাইদের, আসুন শপথ নিই, রাজ্যের মানুষকে ভাঙড়কে নতুন করে একবার চিনিয়ে দিই। ভাঙড় বলছে খামচিহ্ন জিতছে, ভাঙড় বলছে খামচিহ্ন জিতছে। এখানে যারা উপস্থিত হয়েছে নিশ্চিতভাবে তাদেরকে বিরিয়ানির প্যাকেট 500 টাকা তেল খরচ দিয়ে নিয়ে আসা হয়নি, এটা জোর গলায় আমরা বলতে পারবো। অর্থাৎ এটা পেড না, আনপেডই হচ্ছে, অর্থাৎ বিনা খরচে নির্খরচায় আমরা আমাদের উপস্থিতি জাগান দিচ্ছি যে আমরা একটা প্রমাণ করেছি আর করব যে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। ভাঙড় কোনো মারামারি, হানাহানি, খুনোখুনি চাই না। ভাঙড় চাই একটু শান্তিতে থাকতে। সকালে উঠে মাঠে যায়, কৃষিকাজ করে, সকালে উঠে বিজয়গঞ্জে বাজারে যায় সবজিটা নিয়ে বিক্রি করার জন্য, বা কেউ শর্ট লেগে বা বিভিন্ন জায়গায় যায় সবজিটা বিক্রি করে বিকালের দিকে ফিরে বাড়িতে আসে, একটু শান্তির সাথে থাকতে চায়, তাই তো নাকি? কিন্তু এই নোটোরিয়াস ক্রিমিনাল সমাজ বিরোধীরা এই ভাঙড়ের মানুষকে শান্তির সাথে থাকতে দিতে চাইছে না। 2021 থেকে 2023 যখন নোটোরিয়াস ক্রিমিনালটার হাতে দায়িত্ব ছিল না, তখনও ভাঙড়ে আইএসএফ এর সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য ছিল, ঠেলাঠেলি হয়েছে কিন্তু খুনোখুনি হয়নি। মিথ্যা মামলা দিয়েছে, পুলিশকে দিয়ে তাড়া কাটিয়েছে, কিন্তু কাউকে খুন করেনি। কিন্তু যেই শওকত সাহেব দায়িত্ব পেল ভাঙড়ে, তারপর থেকে ভাঙড়ে দেখুন খুনোখুনি হতে শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বিরোধীদেরকে তো খুন করছেই করছে, খুন করতে করতে তাদের দলের নেতাকেও সে খুন করতে ছাড়লো না। তাই আমরা একবার শপথ নেব, ভাঙড় দেখিয়ে দেবে কোন মতেই কোন সমাজ বিরোধী নোটোরিয়াস ক্রিমিনাল তথা তুই বোমবাদী সেই নামে যিনি খ্যাত, তাকে ভাঙড় থেকে জিততে দেবে না। তাই ভাঙড়ের মানুষের পালস বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষের মাইন্ড কি এখন বুঝতে পেরে গিয়েছে শওকত সাহেব। একটা সময় বলেছিল 1 লাখ ভোটে জিতবো, তারপরে বলল 50,000 ভোটে জিতবো, তারপরে বলছে একটা ভোট হলেও জিতবো। ব্যাপারটা হচ্ছে এটা বুঝে গেছে কারিমুল, ওহিদুল, আলমগীররা, তৌফিকরা, নেতৃত্বরা মিলে ভাঙড়ের যে পরিবেশ তৈরি করে ফেলেছে। আর ভাঙড়ের মায়েরা বোনেরা রেডি হয়ে গিয়েছে ওই ক্যানিং এর নোটোরিয়াস ক্রিমিনালকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠাবে। বুঝে গিয়েছে, এখন উনি আতঙ্কে আছে কত ভোটে হারবো, তার আতঙ্কে আছে, তিনি গুনছেন। সেই জন্য বিভিন্ন জায়গায় তার দলের কিছু আমচা চামচাকে ছেড়ে দিয়ে আমাদের ডকেট করা, আমাদের পারমিশন করা প্রোগ্রামে যাতে সমস্যা তৈরি হয় সেই জন্য ডিস্টার্ব করার চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ অত বোকা নয়, ভাঙড়ের মানুষ যথেষ্ট সজাগ, ওদের পাতা ফাঁদে পা দেয়নি, এড়িয়ে যাচ্ছে। এই করতে করতে কি করলো, গত রাত্রে আমার গাড়ির উপরে হামলাও চালিয়ে দিল। তো এই করে কি আটকাতে পারবে? আমাদের 3টে কর্মীকে খুন করে পঞ্চায়েত ভোট আমাকে আটকাতে পেরেছে। আমাদের প্রায় যদি মাথা হিসাবে ধরি 20,000, কম করে 20 থেকে 30,000 মাথা হিসাবে যদি ধরি আমাদের নামে মামলা দিয়েছে, তারপরও এই জনজুয়ার আটকাতে পেরেছে? পারেনি, আগামী দিনেও পারবে না। ভাঙড়ের মাটি আইএসএফ এর জন্য শক্ত ঘাঁটি, ভাঙড়ের মাটি ওদের জবাব দেওয়ার জন্য শক্ত ঘাঁটি। তাই ভাঙড়ের মায়েদের বোনেদের বলবো, বাপেদের ভাইদের, আসুন শপথ নিই, রাজ্যের মানুষকে ভাঙড়কে নতুন করে একবার চিনিয়ে দিই। আমরা রক্তদান উৎসব করে
রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছিলাম। রাজ্যের মানুষ নতুন করে ভাঙড়কে চিনতে শুরু করেছিল। ভাঙড় মানে রক্তপাত, হানাহানি নয়, ভাঙড় মানে রক্তদান, অন্যের প্রাণ বাঁচায়, সেই ভাঙড় আমরা তৈরি করেছিলাম। আর একবার আমরা দায়িত্ব নেব 2026-এর 29 এপ্রিল, এই 29 এপ্রিল দায়িত্ব নেব। 4টা মে সার্টিফিকেটটা নিয়ে ভাঙড়ে আসবার, রাজ্যকে বার্তা দিয়ে দেব যে ভাঙড়কে দেখে তোমরা ফলো করো। ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে জোর করে চাপিয়ে দিলে ভাঙড়ের মানুষ গ্রহণ করে না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। হবে তো নাকি? যেমন আজকে দেখুন, যাই হয়, দেগঙ্গা যাচ্ছি, আমডাঙ্গা যাচ্ছি, বাদুরিয়া যাচ্ছি, মধ্যগ্রাম যাচ্ছি, রাজ্যের যেখানেই যাচ্ছি না কেন একটাই কথা বলছে, ভাইজান এবার এখানে যিনি দাঁড়াবেন তাকে পাস করে বিধানসভায় পাঠাবো। মানেটা হচ্ছে ভাঙড় পথ দেখায়। 2021 সাল বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। মিথ্যা কথার বাইনারি আপনার কি বসে আছে, আটকাতে পেরেছে, গুলি ছুড়ে বাবুর পা কেটেছে, কিন্তু আমাদের কাছ থেকে আটকাতে পেরেছে? পারবেও না। এর জবাব তো আমরা নিচ্ছি, আগামী দিনে নেবো, জবাব দেওয়ার সময় এসেছে। হ্যাঁ, একটু বাবুর একটু দাঁড়িটা পেকে গেছে এখন, তাই না? ওই জন্য ঠিক বুঝতে পারিনি আমি। দেখ, যেটা বলছিলাম, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল করব না। ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করব, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। আপনাদের জন্যই হয়েছে। তো এই ইতিহাস আপনার দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন বলেই হয়েছে। এখন আপনাদের বলি, আর একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে চিরতরের জন্য। ভাঙড় সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদের সেটা মিটিয়ে দেওয়া যাবে। ভাঙড় মানে অনেকে মনে করে গুলি, বন্দুক, পিস্তল, মারামারি, হানাহানি, কিন্তু সেটা নয়। ভাঙড় মানে চাষবাস, ভাঙড় মানে নিজে মেহনত করে খাবো, ভাঙড় মানে ভেদাভেদ নয়, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে রক্তদাপাত নয়, রক্তদানের ভাঙড়। সেই ভাঙড়কে নতুন করে আর একবার রাজ্য স্তরে মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আপনাদের বলবো 2026-এর 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয়, রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান। যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে দেবে তাকে আমরা মানব না। তাই আপনারা না মেনে প্রমাণ যখন করে দেবেন, ব্যাপকভাবে যখন হারিয়ে দেবেন, 2031 সালে যখন নতুন প্রার্থী দেবে আবার বিধানসভা নির্বাচনে 294টাই সিটে, বিভিন্ন দলের থেকে তারাও বিবেচনা করবে কোন গুন্ডা, ক্রিমিনাল, মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙড় তৈরি করব, এই গুন্ডা, ক্রিমিনাল, মস্তানকে বিধানসভায় যেতে দেব না। তাহলে আপনাদেরকে ফলো করবে। তাই আমি আপনাদের বলবো প্রস্তুত নেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি 2021 সালে যে নির্বাচনে যে র্যালিতে ঘুরেছিলাম, আর 2026-এ বিশ্বাস করুন ঠিক তার উল্টো দেখছি। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 2021-এ এত ছিল না। কারণ আজকের ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটা এতদিন ক্যানিং পূর্বকে খেয়েছে, ধ্বংস করেছে, আগুন জ্বালিয়েছে। এবার ভাঙড়ে এসে আমাদের রেজ্জাক খা তৃণমূলের নেতা তো কি হয়েছে, ওটাকেও খুন করতে ছাড়লো না। সে যদি এখানে একবার সুযোগ পেয়ে যায়, ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে। তাই ওকে কোনো মতেই ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না।